ভিউয়ার্স, আজকের সকালটা একটু ব্যতিক্রমভাবেই শুরু করতে যাচ্ছি। আজকে সকালে ভোরে ঘুম থেকে উঠে রান্না করে নিয়েছি কিছু খাবার। সেগুলো কেন রান্না করলাম আর কোথায় যাব সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর খুবই সুন্দর একটা জায়গায় যাব। আশা করি আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে জেনে যাবেন আমি খুবই সুন্দর জায়গায় ঘুরতে যাব, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমেই সেমাই রান্না করে নিলাম, কারণ কোথাও ঘুরতে গেলে কিন্তু বাচ্চাদের অনেক ক্ষুধা লেগে যায় আর বাহিরের খাবারটা ততটা ভালো হয় না। এই জন্য আমি সবসময় চেষ্টা করি কিছু খাবার সাথে করে ক্যারি করে নিয়ে যেতে বাচ্চাদের জন্য। তো পাস্তা রান্না করে নিয়েছি আর সেমাই রান্না করে নিয়েছি আর সাথে লুচি ভেজে নিচ্ছি। আর আমরা অনেকেই মিলে যাচ্ছি পিকনিকে, তাই এক একজন এক এক খাবার রান্না করে নেবে। তো আমি এগুলো খাবার রান্না করে নিয়েছি ঝটপট, যাতে বাচ্চারা খুবই পছন্দ করে খেতে পারে। তো তাদের পছন্দের খাবারটা ঝটপট রান্না করে নিয়েছি আর চলে আসলাম সুন্দর একটা জায়গায় ঘুরতে। ঈদ আসলেই কিন্তু বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরিটা না করলেই নয়। তাদের মনকে ভালো করার জন্য এর থেকে ভালো কিছু আর হতে পারে না আমি মনে করি। তাই বাচ্চাদেরকে খুশি করতে সুন্দর একটা জায়গায় চলে আসলাম ঘুরতে। আর প্রথম উদ্দেশ্যই হচ্ছে বাচ্চাদেরকে কিছু দেখাবো শিক্ষণীয়। আসলে আমরা কিন্তু চাইলেই বাচ্চাদের ঘুরে ঘুরে অনেক কিছুই দেখাতে পারি যেটা শিক্ষণীয়, তাদের অনেক কাজে লাগবে এবং বড় হলে তারা বলতে পারবে যে আমি এরকম কোনো জায়গায় ঘুরতে গিয়েছি, সেখানে অনেক কিছু আছে, গ্রাম বাংলার দৃশ্য কিংবা সুন্দর একটা জায়গা যেটা অজানা কিছু আছে যা বাচ্চাদের আমাদের জানানোর জন্য এরকম জায়গায় কিন্তু নিয়ে যাওয়া উচিত। তো আমি আমার অনেক আগে এখানে এসেছিলাম, কিন্তু 15 বছর না আসাতে জায়গাটা এতটা পরিবর্তন হয়ে গিয়েছে ভাবতেও পারিনি। একটা সময় ছিল অনেক ফাঁকা ফাঁকা ছিল এখানে, আর এখন অনেক ঘনবসতি হয়ে গিয়েছে এরকম মনে হচ্ছে। অনেক কিছুই পার্কের মধ্যে নতুন করে নির্মাণ করেছে, তাই আগের লুকটা নেই, তাই চেনাটা অনেক কষ্ট হয়ে গিয়েছিল। তারপরও খুবই সুন্দর লাগতেছিল বাহিরের আবহাওয়া, গাছপালা। আর ভেবেছিলাম অনেক গরম লাগবে, অনেক রৌদ্র উঠেছিল, কিন্তু না, সেভাবে গরম লাগে নাই। আর গাছের ছাউনিতে খুবই ভালো লাগতেছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর খুবই সুন্দর সুন্দর জায়গা ছিল। আর এখানে মেলাও বসে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর লোকেশনটা কোথায় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখলে আশা করি জেনে যাবেন। আর আপনারাও চাইলে বাচ্চাদের নিয়ে কম খরচে এরকম একটা সুন্দর জায়গায় ঘুরতে আসতে পারেন। তো এই পর্যায়ে আমরা একটু ঘোরাফেরার পরে চিন্তা করলাম সবাই মিলে কিছু খেয়ে নিব। তো এক একজন এক এক খাবার রান্না করে নিয়ে এসেছিলো, তো সেগুলি সাজিয়ে নিয়েছি। এখন সবাই মিলে খেয়ে নিয়েছি। আর সবাই দেখেন, অনেকেই দেখা যায় লেকের পাশে বসে বসে গল্প করতেছে। আর খুবই সুন্দর ময়ূর তৈরি করেছে এখানে। আসলে দেখার মতো অনেক জিনিসই ছিল, আর বাচ্চারা খুবই এনজয় করেছে। আর আমার কাছে খুবই ভালো লেগেছে জায়গাটা। আর ঘোরার মতো অনেক কিছুই আছে এখানে, চাইলে সহজেই আসতে পারেন এখানে ঘুরতে। আমাদের নারায়ণগঞ্জের জন্য দেখা যায় অনেকটাই সহজ। আর জানি না ঢাকা থেকে আসলে একটু দ্রুত, কিন্তু নারায়ণগঞ্জ থেকে গেলে কিন্তু জায়গাটা খুবই কাছে আর খুবই সুন্দর একটা জায়গা। আর আমার বাচ্চারা এতটা খুশি, তাদেরকে ধরেও রাখা যাচ্ছে না, তারা এখানে ওখানে দৌড়াদৌড়ি করতেছিল। আর আমার কাছে খুবই ভালো লাগতেছিল বাইরের লোকেশনটা। আর চলে আসলাম, এখানে পিঠাও বিক্রি করতেছিল, খুবই সুন্দর। যে এরকম চান সেরকমই পিঠা এখানে ওনারা জলদি তৈরি করে দিতে পারে। আর বড় বড় গাছ ছিল। আসলে এই গাছগুলো আমি যখন এসেছিলাম আগে তখন অনেক ছোট ছিল, এখন হয়তো অনেক বড় হয়ে গিয়েছে। আসলে কিছু স্মৃতি দেখা যায় চাইলেও আমরা ভুলতে পারি না, সেই স্মৃতিগুলোই আমাদের কিন্তু আবার টেনে সে আগের জায়গায় নিয়ে আসে। তো এই জন্য আবারও সে পুরনো জায়গায় ঘুরতে আসছি। তখন কিন্তু আমার বাচ্চারা ছিল না, এখন আমার বিয়ের পরে বাচ্চাদের নিয়ে চলে এসেছি এরকম সুন্দর একটা জায়গায়।
আর সবাই খুবই আনন্দ করলো। আর এখানে বায়োস্কোপ দেখাচ্ছিল, আমার বাচ্চারাও বললো বায়োস্কোপ দেখবে, তো আমি বললাম ঠিক আছে, তোমাদেরকেও বায়োস্কোপ দেখাবো। ছোটোবেলায় কিছু আমরা যেই আনন্দটা পেয়েছি তারাও সেই আনন্দটা পাক, এই জন্য তাদেরকেও বললাম ঠিক আছে, তোমাদেরকেও বায়োস্কোপ দেখাবো। তারপরে চলে আসলাম স্টলের মধ্যে। তো স্টলের মধ্যে অনেক কিছু বিক্রি হচ্ছিল। তো আমার বাচ্চা বাঁশি দেখে তো তার আর ভালো লাগতেছে না, বাঁশি কিনবে, তো তাকে একটা বাঁশি কিনে দিলাম। আরও জিনিস ঘুরে ঘুরে দেখছিলাম। তো পাখির বাসাগুলো ভালো লাগতেছিল, কিন্তু এখানে একটু প্রাইসটা একটু বেশি বলাতে ভাবলাম অন্য স্টলে গিয়ে দেখব। তারপর আমি অনেক কিছু কেনাকাটা করেছি, সেগুলো আপনার সাথে শেয়ার করবো। এই যে আমি 3টা পাখা নিয়েছি আর কাঠের চিরুনি নিয়েছি, কারণ চিরুনিগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল। তারপর চুড়ি নিয়েছিলাম, চুড়িগুলো খুবই সুন্দর ছিল। আর আমার বাচ্চার এখানে কুমির পছন্দ হয়েছিল, তো সেখান থেকে একটা কুমিরও নিয়েছিলাম। আসলে বাচ্চারা যা দেখে সেটাই কিন্তু তাদের চোখে লেগে যায়। আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের জন্য 2টো কাপ পিস নিয়েছিলাম, যাতে একসাথে বসে চা খাবো আর সোনারগাঁর কিছু স্মৃতি মনে করবো, এই জন্য কাপ পিস নিয়েছিলাম। তো এটা ভালো ছিল না, তাই বললাম চেঞ্জ করে দেন। তো কিছু স্মৃতি ধরে রাখার জন্য আঁকড়ে এই জন্য কিছু জিনিস নিয়ে নিলাম। যখনই এগুলো ব্যবহার করব তখনই এই স্মৃতিগুলো মনে পড়ে যাবে, যে একদিন গিয়েছিলাম ঘুরতে, সেখান থেকে কত কী নিয়ে এসেছি। যতবার দেখব ততবারই স্মৃতিগুলো মনে পড়ে যাবে। তো অনেক স্টলে ঘুরবো, আরও কিছু দেখাবো আপনাদেরকে। তো লোকেশনটা বলে দিব, এটা হচ্ছে সোনারগাঁ জাদুঘর। তো এখানে নারায়ণগঞ্জ থেকে আসলে দেখা যায় খুবই সহজ, একটা গাড়িতেই চলে আসা যায়। আপনারা কম খরচে আসতে চাইলে বাসে আসতে পারবেন, এক বাসেই শুধু সোনারগাঁর সামনে দিয়ে যায়। আর যদি আপনারা চান তাহলে সিএনজিতেও আসা যায়, খুবই কম খরচে খুবই সুন্দর একটা জায়গায় ঘুরতে আসা যায়। তো আমি এখান থেকে সোনারগাঁর ঘুরতে এসেছি, এরকম একটা নিয়ে নিয়েছিলাম যাতে সাজানো যায় শোকেসে, খুবই সুন্দর লাগে। আর এরকম একটা ফুল রাখার জন্য আমি একটা ফুলদানি নিয়েছি। তো যেটাই দেখি আমার খুব ভালো লাগতেছিল, মনে হয় যে সবই কিনে নিয়ে যাব, কিন্তু সব ছোট ছোট পাতিলগুলো দেখা যাচ্ছে, আমি ভাবছি 10 টাকা করে হবে, না ওনারা 20 টাকা 25 টাকা করে চাচ্ছে। তো বাচ্চাদের ভাবলাম যে ছোট থেকে না নিয়ে বড়গুলো নিয়ে যাব। এগুলো তারপরে কাঠের চামচ ছোট বাচ্চাদের ছিল। আসলে কিছু কিছু জিনিস কিন্তু সব জায়গায় পাওয়া যায়, আবার কিছু কিছু জিনিস কিন্তু পাওয়া যায় না, তো চাইলে আমরা সেখান থেকে নিতে পারি। আর খুবই ভালো লাগতেছিল আয়নাগুলো দেখতে আমার কাছে। তো তারপরে চলে আসলাম এখানে জামদানিতে, নকশি কাঁথা ছিল এখানে অনেক সুন্দর সুন্দর। আর একটা মজার ব্যাপার কি, ওনারাই কিন্তু দেখা যায় দোকানে বসে অনেক সময় অনেক কর্মচারীরা দেখা যায় নিজেরাই কাজ করতেছে। এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো, যে ওনাদের নিজের হাতের তৈরি, সেটাই প্রমাণ করে। দেখেন কত সুন্দরভাবে সেলাই করতেছে, তো খুবই ভালো লাগলো তাদের দৃশ্যটা দেখে আমার। তো আসলে এরকম সুন্দর দৃশ্য দেখা যায় এবং সুন্দর জিনিসও এখান থেকে নেওয়া যাবে, তো চাইলে আপনারা চলে আসতে পারেন। আর লোকেশনটা কিন্তু খুবই সহজ, চাইলে চলে আসতে পারেন ঘুরতে সোনারগাঁ জাদুঘরে। আর যারা এখনও আসেননি তারা অবশ্যই, যদি নারায়ণগঞ্জ শহরে থাকেন তাহলে অবশ্যই সোনারগাঁটা ঘুরে যাবেন, খুবই সুন্দর একটা জায়গা, মন ছোঁয়ার মতো। আর বাচ্চাদের জন্য ঘোরার জন্য অনেক জায়গা। আমি তো ভেবেছিলাম সকাল সকাল আসব, তারপর আমাদের সোনারগাঁ ঢুকতে ঢুকতে প্রায় 11:30 বেজে গিয়েছিল, আর ঘোরা শেষ করতে পারিনি। তারপরে 4টা বেজে গিয়েছে, দেখলাম যে আর থাকা যাবে না, দেরি হয়ে যাচ্ছে। তারপর চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই যে বের হওয়ার পথে এরকম সুন্দর ফুলগুলো লাগানো ছিল, খুবই সুন্দরভাবে সাজানো ছিল। তো আমার কাছে ওনাদের সবগুলোই ভালো লেগেছে। এখানে একটা নৌকা ছিল, বাচ্চারা বলে একটু দেখি, একটু উপরে উঠবো, তো তারাও একটু খেলাধুলো করছিল। এই শেষ পর্যায়ে আমরা জাদুঘরের ভিতরে ঢুকবো, কি কি আছে এখানে সেগুলো দেখার জন্য। তো অনেক কিছুই ছিল, মোগল আমলে রাজারা কি ব্যবহার করেছে, কি জিনিস তাদের ছিল, সবগুলোই সোনারগাঁ জাদুঘরে কিন্তু স্থাপন করা হয়েছে। তো সেগুলো দেখে দেখে আমার বাচ্চারাও অনেকটা অভিজ্ঞতা অর্জন করেছে, যে আসলে আগের দিনের মানুষ কি জুতো পরেছে, কি কি ব্যবহার করেছে, সেই জিনিসগুলো দেখা যাচ্ছিল ওখানে। তো তারা অনেকটাই আনন্দ পেয়েছে জিনিসগুলো দেখে। তো আমি মনে করি বাচ্চাদের শিক্ষণীয় কিছু দেখানোর জন্য আমরা এরকম একটা জায়গায় আসতে পারি, অনেক কিছু তারা ঘুরে ফিরে প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবে, এবং মুঘল আমলের রাজারা কি ব্যবহার করেছে, কি কোথায় কি সুন্দরভাবে সাজানোর জন্য কি কি জিনিসগুলো তারা
আবাসপত্রগুলো যারা ব্যবহার করেছে সেগুলো সব কিছু এখানে কিন্তু ছিল। তো আমার কাছে খুবই ভালো লাগলো, তারা কিভাবে জীবনযাপন করেছে পুরোটাই এখানে ভেসে উঠেছে। তো তাদের এই দৃশ্যগুলো দেখে বাচ্চারা অনেকটাই ভাবতে পারবে যে কীরকম ছিল আগের দিনগুলো। তো এই যে খুবই সুন্দরভাবে একটা ঘর, কাঠের ঘর সাজানো ছিল, আর এগুলো দেখে মনে হচ্ছিল পুরোটাই বাস্তব, খুবই চোখের সামনে ভেসে উঠেছে। সবগুলোই মনে হচ্ছে একবারে বাস্তব দেখা যাচ্ছে, আসলে বাস্তব ছিল না। তারপরে মনে হচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছিল তাদের দৃশ্যগুলো দেখে। দেখুন কি সুন্দরভাবে কাজ করতেছে, পুরো গ্রাম বাংলার দৃশ্যটা সোনারগাঁর ফুটে উঠেছে এখানে। আরও ঘুরে ঘুরে উপরে যাব, উপরে চলে এসেছি, কারণ এখানে 3 তলা ভবনের মধ্যে সবগুলোতেই অনেক কিছুই ছিল। তো ঘুরে ঘুরে সবগুলোই বাচ্চাদের নিয়ে দেখছিলাম, আর দেখতে দেখতে কতটা সময় পার করে ফেলেছি। আসলে এরকম একটা জায়গায় গেলে কখন সময় পার হয়ে যায় নিজেও বোঝা যায় না, আর বুঝতেই পারিনি যে কিভাবে এতটা সময় পার করে ফেলেছি। তারপরে কি আর করার, ঘুরতে ঘুরতে সময় আর কম গেল না। তারপরে বাসার উদ্দেশ্যে তো রওনা করতে হবে, কিন্তু মনেই চাচ্ছে না যে বাসায় চলে যায়। এত সুন্দর জিনিসগুলো দেখে আরও দেখতে মনে চাইছিল, আর বাচ্চারাও চাইছিল যে আর একটু থাকবে। তারপরে ঘুরে ঘুরে তারপরে বললাম ঠিক আছে, তা আর একটু দেখি। তারপরে এই যে এখানে দেখা যাচ্ছে পার্টি, যে পার্টিতে ওনারা বসেছিল, অনেক কিছু পান করেছে, সেই পাত্রগুলো এখানে ছিল। তারপরে তাজমহল ছিল। আসলে আমাদের দেশে অনেক জায়গায় আছে যা আমরা বাচ্চাদের নিয়ে অনেকেই যাইনি, অবশ্যই যাওয়া উচিত। এরকম জায়গায় গিয়েই কিন্তু আমরা বাচ্চাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারবো, যে আমাদের আগের যুগে কি কি ছিল এবং এখন সেগুলো নেই, বা কীরকম ব্যবধানে আমরা জীবনযাপন করতেছি, সবগুলোই কিন্তু আমাদের জীবনযাত্রাগুলো অনেক উন্নত হয়ে গিয়েছে, তাদের বেলা এত উন্নত ছিল না। সেটাও তাদেরকে বোঝানোর জন্য আমি মনে করি এরকম একটা জায়গায় নিয়ে আসা উচিত। তো যারা এই ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন তাই সবাইকে অসংখ্য তাদের কিন্তু ভাবনার জগতে নিয়ে যাওয়া উচিত। লাইক করে মানুষ কতটা অবশ্যই লাইক করে যাবেন। তো আমার কাছে মনে হলো তাদের এই জিনিসটা জানানো উচিত, তাই আমি তৈরি করি। আপনারা দেখে যদি লাইক আমি আগে এসেছি তাহলে আসলে আর জানি এরকম একটা জায়গা আসলে বাচ্চারা অনেক কিছু জানতে পারে। অবশ্যই আমাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য অবশ্যই একটা লাইক করে যাবেন, আর জানাবেন কেমন হলো আমার ভিডিওটা। তো আজকে এই পর্যন্তই, আবার নেক্সট কোনো ভিডিওতে হাজির হয়ে যাব অন্য কিছু নিয়ে। তো সেই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন। আর যাওয়ার পথে খুবই সুন্দর দৃশ্যগুলো চোখে পড়তেছিল। তো এটা হচ্ছে পালকি, আগে বিয়ে হলে পালকিতে নিয়ে যেত বউদেরকে, সেই জিনিসটাও বাচ্চাদেরকে দেখালাম, তারা অনেকটাই উপভোগ করলো জিনিসটা জেনে যে আসলেই এরকম বিয়ে হতো। এখন তো সেগুলো সচরাচর দেখা যায় না, বাচ্চারা জানেও না। তো যাওয়ার পথে কিছু দৃশ্য পড়লো, সেগুলোই দেখছিলাম। তো খুবই ভালো লাগলো। তো আশা করি আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে সবাই একটু সময় করে হলো এরকম সুন্দর একটা জাদুঘরে ঘুরতে চলে আসবেন। আর যাওয়ার পথে সুন্দর একটা পুকুর দেখা যাচ্ছে, সেই পুকুরের এদিকে হচ্ছে বড় বাড়ি। আমরা বড় বাড়ি যাওয়ার সুযোগটা তেমন পাইনি, তো আমরা এদিক থেকে ঘুরেই চলে এসেছি, কারণ সময় অনেক কম ছিল। পুরোটা ঘোরার মতো তো পুরো দিন প্রয়োজন, কিন্তু পুরো দিনটা হাতে ছিল না।